একটি ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়ে ঢুকে গেছে। এবার নমরুদের মাথার মধ্যে গিয়ে ঢুকিয়া কামড় দে, আর নমরুদে বলে আমার মাথার মধ্যে বাইরা, বাইরেতে বাইরেতে জুতা দিয়া বাইরা, কাঠ দিয়া বাইরা, বাইরেতে বাইরেতে এক পর্যায়ে সবাই যখন ক্লান্ত হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, এক পর্যায়ে জিদ্দে এমন জোরে বাড়ি দিছে, মাথা ফেটে গেছে, মশা উড়াল দিয়া চলে গেছে। আল্লাহ বলে রে নমরুদ, তুই আমার এই ল্যাংড়া মশাটারও কিছু করতে পারছ না, কিন্তু নমরুদ তো ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ইসলামের উপর যারা বিদ্যাঙ্গনে, ইসলামের উপর যারা হস্তক্ষেপ করবে, আল্লাহর এই কোরআনের উপর যারা হস্তক্ষেপ করবে, আল্লাহর এই কোরআনের প্রত্যেকটা বিধানের উপর যারা হস্তক্ষেপ করবে, আল্লাহর কোন একটা আয়াতকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে যেমনি ভাবে ধ্বংস করেছেন, নমরুদকে যেরকম ভাবে ধ্বংস করেছেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা বিশুদ্ধার করবে, নবীর ইজ্জতের উপর যারা আঘাত করবে, আলেমদের উপর যারা নির্যাতন চালাবে, তাদেরকেও আবার আল্লাহ শায়েস্তা করে ছাড়বে। ঠিক কি না? তাদেরকেও আল্লাহ শায়েস্তা করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের শুভ দিন আসছে। আপনারা অপেক্ষা করেন, হে মুসলিম জাতি, তোমরা অপেক্ষা করো। সিরিয়ার মধ্যে ইসলামের পতাকা উত্তোলন হয়েছে, শুধু তাই নয়, আফগানিস্তানের মধ্যে কালেমার পতাকা উত্তোলন হয়েছে। আমরা ইনশাআল্লাহ সামনে স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লায় ইসলামের পতাকা উত্তোলন হবে। বলেন ঠিক কিনা? ইসলামের পতাকা উত্তোলন হবে। এ দেশের মধ্যে কোরআনের বিধান ইনশাআল্লাহ কায়েম হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের সংবিধান, সংবিধান হবে আল্লাহর এই কোরআন। আল্লাহ কোরআনের বাহিরে কোনো কথা চলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনের বাহিরে কোনো বিধান, কোনো কথা চলবে না। আল্লাহ কোরআনের কথা বললে তাদের বিরুদ্ধে চলে যা। সুদের বয়ান করা যায় না, ঘুষের বয়ান করা যায় না, দুর্নীতির বয়ান করা যায় না। তোমরা কি মনে করো হুজুর শুধু মরলে জানাজা দিব, বিয়া ভরাইবো, মুসলমানি করাইবো, হুজুরের আর কোনো দায়িত্ব নাই? হুজুরের বলে অনেক দায়িত্ব আছে। হুজুরদের রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, একবারে হুজুররা ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় হুজুররা হস্তক্ষেপ করবে। হুজুররা রাষ্ট্রকে পরিচালনা করবেন, হুজুররা নির্দেশনা দিবেন, আলেমরা নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে